1 আগস্টে লঞ্চ হয়েছে Oppo A78 এর 4G ভার্সন। আর যদি আপনি 17,500 টাকা বরবাদ করতে না চান তাহলে এই ফোনটা ভুলও কিনবেন না। তার কারণ এই ফোনটাতে এমন দুটি বড় সমস্যা আছে যার জন্য আমি এই ফোনটাকে না কেনার জন্য রিকমেন্ড করছি। আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের চ্যানেল টেকটিজবানা, আমি দীপঙ্কর আর সমস্ত করে আজকে ভিডিও শুরু করছি। তো Oppo A78 4G এই ফোনটার দুটো সমস্যা জানার আগে আপনাকে এই ফোনটার ব্যাপারে কিছু ভালো ভালো তথ্যগুলো জানিয়ে দিই। দেখুন, অপোর ফোন মানে খুব সুন্দর দেখতে হবে এবং Oppo A78 4G এই ফোনটা কিন্তু সেদিক থেকে আপনাদেরকে নিরাশ করবে না। এই ফোনটার লুকস এবং ডিজাইনের দিক থেকে কিন্তু একদম বেস্ট কাজ করেছে। যদিও এখানে আমরা প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাগ দেখতে পাচ্ছি, কিন্তু ফোনটাকে দেখলে বা হাতে নিলে আপনাদের প্রিমিয়াম ফিল এক্সপিরিয়েন্স হবে। তার কারণ এই ফোনটাতে খুব সুন্দর ফিনিশিং রাখা হয়েছে এবং ফোনটার ব্যাকে শাইনিং টেক্সচার এবং গ্লিটারিং এফেক্টও দেখা যাচ্ছে এবং এর ফোনটার এক পাশে ক্যামেরা সেটআপটি কিন্তু অসাধারণ লাগছে। আর ফোনটার চড়া কিন্তু খুব শুরু পেয়েছেন মাত্র 7.99 mm এর চড়া এবং ওজনে ফোনটা মাত্র 180 গ্রাম, অর্থাৎ হ্যান্ড স্প্লিট এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন। এবং ফোনটার নিচের দিকে স্পিকারটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে টাইপ সি পোর্টটি রাখা হয়েছে আর 3.5 mm এর অডিও জ্যাকটিও এখানে পেয়ে যাচ্ছেন, যেটা দামি দামি ফোনও আজকাল থাকে না। এবং ফোনটার বক্স খুলে টাইপ সি কেবলটা তো পাচ্ছেন এবং তার সাথে একটি 67 ওয়াটের অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছেন, যেটি কিন্তু খুব ভালো এই দাম অনুযায়ী। এবং ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, যেটিকে চার্জ করার জন্য মাত্র 5 মিনিটে 20% চার্জ হয়ে যায় এবং মাত্র 30 মিনিটে 75% পর্যন্ত চার্জ হয়ে যাচ্ছে। আর সম্পূর্ণ চার্জ করতে মাত্র 45 মিনিট সময় লাগছে, অর্থাৎ এখানে আপনারা ফাস্ট চার্জেস পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা দুটো রঙে অ্যাভেলেবেল আছে, একটি হলো অ্যাকোয়া গ্রিন এবং দ্বিতীয়টি হচ্ছে মিস্ট ব্ল্যাক। এবং অ্যাকোয়া গ্রিন কালারটিতে ক্রিস ক্রসের মতন প্যাটার্ন ডিজাইন রাখা হয়েছে, যেখানে কালো রঙের ফোনটাতে একদম প্লেন ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিকিউরিটি যদি কথা বলি তাহলে এই ফোনটার সামনে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট আনলক স্ক্যানারটি দেওয়া হয়েছে এবং ফেস আনলকের ফেসিলিটি তো আছেই। তাছাড়া এখানে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন ডিসপ্লেতে এবং IP54 এর রেটিংও আছে, অর্থাৎ এটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট প্রুফ বলা যায়। তো এই ফোনটার কিন্তু বিল্ড কোয়ালিটি আমার হিসেবে যথেষ্ট ভালো রাখা হয়েছে। আর ডিসপ্লে যদি কথা আসি তাহলে এখানে 6.43 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন এবং 480 নিটসের ব্রাইটনেস রাখা হয়েছে। যদিও ব্রাইটনেসটি একটু কম, তবে বাইরে এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আর ডিসপ্লেতে ওয়াইড বাইন্ড L100 সাপোর্ট আছে, অর্থাৎ OTT প্ল্যাটফর্মে HD কোয়ালিটিতে কন্টেন্ট দেখার জন্য কোনো সমস্যা হবে। আর যেহেতু এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে আছে, সেহেতু এই ডিসপ্লের কালার রেখেছি খুব সুন্দর রাখা হয়েছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে এর ভিউ একদম বরাবর দেখা যাচ্ছে। তো ভিডিও কন্টেন্ট দেখার জন্য এই ফোনটার ডিসপ্লে একদম পারফেক্ট, খুব সুন্দর ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন। এক কথায় বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটাতে। আর এই ফোনটাতে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো আছে, যেখানে কালার্স ওএস এর কাস্টমাইজেশন করা হয়েছে, যার ফলে এই ফোনটাতে কিছু প্রি ইনস্টল অ্যাপ পাবেন, যদিও এই অ্যাপগুলোকে আপনারা ধীরে ধীরে আনইনস্টল করতে পারবেন। এবং অপর এখানে নিজস্ব হট অ্যাপস এবং হট গেমসের যে অ্যাপটি আছে সেটিকে আপনারা ডিসেবল করতে পারবেন, অর্থাৎ এই কাজগুলো করে দিলে আপনার এই সফটওয়্যার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন। আর প্রসেসর যদি কথা বলি তাহলে এখানে 6 নানোমিটার উপরে বেস করে তৈরি স্ন্যাপড্রাগন 680 মতন একটি 4G প্রসেসর পাচ্ছেন এবং এখানে 8GB LPDDR4X এবং UFS 2.2 এর মতন স্টোরেজও পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ওভারঅল এই প্রসেসর এবং স্টোরেজ টাইপের যা কোয়ালিটি রাখা আছে তার উপরে ভিত্তি করে এখানে যদি আপনারা পারফরমেন্সের কথা বলেন তাহলে মোটামুটি পারফরমেন্স পাবেন, কারণ এই প্রসেসরটির অনুরোধ করে আপনারা পেয়ে যাচ্ছেন 10 লাখের কাছাকাছি। অর্থাৎ এখানে খুব একটি ভালো গেমিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না। হ্যাঁ, ফ্রি ফায়ার বা কল অফ ডিউটির মতন গেমগুলোকে আপনারা নর্মাল কোয়ালিটিতে এবং নর্মাল ফ্রেম রেটে খেলতে পারবেন, কিন্তু বহুক্ষণ খেলা পরে হয়তো ফোনটা আপনার হিটও হতে পারে। অর্থাৎ এই দামে আপনারা কোনো মতে একটি গেমিং ফোন পাচ্ছেন না, এটি কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। আর ক্যামেরা যদি কথা বলি তাহলে এখানে মেন ক্যামেরাটি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের, যার কোয়ালিটি আপনারা ঠিকঠাক পাবেন। খুব ভালো কোয়ালিটির ফটো এই ক্যামেরার মাধ্যমে পাবেন না। এবং দ্বিতীয় ক্যামেরাটি রাখা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা, যেটি রাখা না রাখা একই ব্যাপার। আর সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন, যার কোয়ালিটিও আপনারা নর্মাল পাবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যে ধরনের ফিল্টার দরকার হয়, যে ধরনের কোয়ালিটি দরকার হয়, সেটা কিন্তু এই ক্যামেরার মাধ্যমে পেয়ে যাবেন, কিন্তু খুব একটি ভালো কোয়ালিটি এর সেলফি ক্যামেরাতে পাচ্ছেন না, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আর সাউন্ডের যদি কথা বলি তাহলে এখানে ডুয়েল স্টোরি স্পিকার পেয়ে যাচ্ছেন, যেখানে সাউন্ডের ব্যাস কিন্তু খুব ভালো পেয়ে যাচ্ছেন। এক কথা ভালো কোয়ালিটির সাউন্ড দেওয়া হচ্ছে এই ফোনটাতে। আর আরেকটি ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে টেকটিজবানা চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি। আর এতক্ষণ ভিডিওটি থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর লাইক করতে পারেন, যেন এই ভিডিওটি আরও দর্শকদের কাছে পৌঁছে যায় এবং এই চ্যানেলটি আরও গ্রো হয়। তো এই ফোনের সমস্যা যদি কথা বলি তাহলে এই ফোনটাতে আমরা দুটো সমস্যা দেখতে পাচ্ছি। প্রথম সমস্যাটি হচ্ছে এর দামে। এই ফোনটার দাম 8GB 128GB রাখা হয়েছে 17,500 টাকা। আর আপনারা প্রসেসর কী পাচ্ছেন? স্ন্যাপড্রাগনের 680। এই দামে কিন্তু আপনারা 5G প্রসেসর পেয়ে যাচ্ছেন অন্যান্য কোম্পানির ফোনগুলোতে।
সেখানে এখানে একটি 4G পরিষেবা আপনারা পাচ্ছেন এবং তার দাম দিতে হচ্ছে প্রায় 18,000 টাকার মতন। তাহলে এখানে কিন্তু একটু আপনাদেরকে ভাবতে হবে এই ফোনটা কেনার আগে। যদি আপনাদের 5G ফোন দরকার হয় তাহলে এই দামে পেয়ে যাবেন, আর 4G ফোন যদি দরকার হয় তাহলে 13 থেকে 12,000 টাকার ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 680 মতন পরিষেবা আমরা পেয়ে যাই। তো বলতে গেলে এই ফোনের প্রথম সমস্যাটা পরিষেবাও হতে পারে, আবার দামও হতে পারে। হয় ফোনটার দাম যদি 14 থেকে 15,000 টাকা হতো তাহলে এই পরিষেবাটি কিন্তু মানানসই ছিল, না হলে এখানে আরও হাই পাওয়ারের পরিষেবা তারা দিতে পারতো। তো এখানে প্রথম সমস্যাটি কিন্তু দুদিকে দেখা যাচ্ছে, একটি দাম একটি পরিষেবা। আর এই ফোনের দ্বিতীয় সমস্যাটি হচ্ছে এর ক্যামেরা সেটআপে। কোনো মতেই 18,000 টাকার ফোনে এরকম ক্যামেরা সেটআপ আমরা আশা করি না। অন্য কোম্পানির ফোনগুলোতে আমরা আল্ট্রাওয়াইড ক্যামেরা পাচ্ছি এবং সামনে সেলফি ক্যামেরার কোয়ালিটিও আরও ভালো পাচ্ছি। তো এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা তো রাখাই হয়নি এবং সেলফি ক্যামেরাটিও রাখা হয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের। ক্যামেরাতে কিন্তু আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। অর্থাৎ এই ফোনের যে দুটো প্রবলেম আছে সেই দুটো প্রবলেমকে যদি আপনি ইগনোর করতে পারেন এবং আপনি যদি অপর ফ্যান হন তাহলে এখন আপনি এই ফোনটা কিনতে পারেন, সেখানে আমার কিছু করার নেই। নাহলে এই দামের মধ্যে বাজারে 5G মোবাইলও আপনারা পেয়ে যাচ্ছেন, তো সেগুলো কিন্তু নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা কি করতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর নতুনরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।